থামাও। কি হচ্ছে? ভালো করে আমার মুখের দিকে তাকাও তো। তাকালাম। এবার বলো আমি দেখতে কেমন? সুন্দর। কেমন সুন্দর? শেফালির মতো সুন্দর। শেফালিকে? জানি না, সুন্দর মেয়ের একটা নাম মনে হলো শেফালি, তাই বলে ফেললাম। এসব পাগলা পাগলা উত্তর না দিয়ে সরাসরি বলো আমি সুন্দর কি সুন্দর না। আরে বাবা, বললাম তো তুই দেখতে সুন্দর, তাছাড়া অনেক লক্ষ্মীও হয়েছে। তাহলে আমাকে ভালোবাসতে কি সমস্যা? সমস্যা নেই তো, আমি তো তোকে ভালোবাসি, কিন্তু বিয়ে করবো না। কেন? কারণ তুই আমার কাজিন। কাজিন তো কি হয়েছে? কাজিন বিয়ে করা কি নিষিদ্ধ? বাংলাদেশে কেউ কাজিন বিয়ে করছে না। হ্যাঁ হচ্ছে, কিন্তু আমি না বুঝতে পারছি না যে এত মানুষ থাকতে তুই আমার পিছনে কেন পড়লি। দুনিয়ার এত ছেলের থেকে তুমি কম কিসে? সব কিছুতে। যেমন যেমন আমার চেহারা ভালো না। ছেলেদের চেহারা স্রোত ভালো হতে হবে না, এমনিতেও জামাই চেহারা বেশি সুন্দর হলে টেনশনও বেশি হয়। আমি কোনো কিছু করি না, বেকার। তো কি হয়েছে? খালা খালু যথেষ্ট আছে, আর খালু যা আছে সেটা দিয়ে শুধু তুমি না তোমার পরে 5 জেনারেশন আরামাইশ করে খেতে পারবে। আর দরকার পড়লে আমি চাকরি করবো। তোর বাবা আমাকে দু চোখে দেখতে পারে। বাবা তো তোমাকে বিয়ে করবে না, বিয়ে তো করবো আমি। মানে তোর বাবা রাজি না থাকলেও তুই আমাকে বিয়ে করবি? অবশ্যই। আমি তো বিয়ে করবো না। ঠিক আছে, আমি যদি বাবাকে রাজি করাতে পারি তাহলে তুমি আমাকে বিয়ে করবে? তাহলেও করবো না। তার মানে তুমি অন্য কাউকে ভালোবাসো? না, তাহলে কারণ সংসার ধর্ম আমার জন্য না। আমি তো ঠিক করেছি আমি বৈরাগী হব, যা যাবার হয়ে যাবো, একটা দোতারা নিবো, গ্রামে গ্রামে চলে যাবো, গান গাবো, ভিক্ষা করবো। ঠিক আছে, আমার তাতেও কোনো অসুবিধা নেই। তুমি আমাকে বিয়ে করে দোতারা নিয়ে চলে যাও, যা খুশি করো, যেখানে খুশি যাও, ভিক্ষা করো, কিন্তু আমি বাসায় বসে তোমার ফিরে আসার জন্য অপেক্ষা করব। শোন, বিয়ে মানে কি জানিস? বিয়ে মানে হচ্ছে মানে আমার জন্য পিছু টান। আর পিছু টান থাকতে আর যাই হওয়া যাক না কেন, বৈরাগী হওয়া যায় না রে পাগলি। আমি তোমাকে বিয়ে না করলে তুমি কষ্ট পাবে না? এখানে কষ্ট পাওয়ার কি আছে? এটা তো আনন্দের কথা। আমি তো ঠিক করেছি বিয়েতে তো স্টেজে আমি নাচবো। রিনা, রিনা শোন প্লিজ, প্লিজ, আমি না তোকে হাত জোর করছি, তুই সব পাগলামি বন্ধ কর। তোর বাবা মা যে ছেলেকে পছন্দ করেছে তাকে তুই বিয়ে কর, তুই সুখী হবি। আর তাছাড়া ছেলেটা দেখতে সুন্দর, তার মধ্যে থাকে দুবাইতে। কত মেয়েরা সুগার ড্যাডি নিয়ে পর্যন্ত দুবাই যাচ্ছে। ফালতু কথা বলবা না। খালার বয়স হয়ে গেছে, এখন যদি আমি বিয়ে করি, খালার যদি কিছু একটা হয়ে যায়, তখন তখন কে তোমার খেয়াল রাখবে? শুনি, উনি দেখে রাখবেন। যার কেউ নেই, যে পথে পথে থাকে, তাকে তো উনিই দেখে রাখেন, বুঝছিস? সোহেল ভাই, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। এটা ছাড়, মানুষজন দেখছে। ছাড় আমাকে, ছাড়। আরে ছাড় আমাকে। কোথায় যাচ্ছিস? কলেজ আছে, মা বলেছে তোকে নামিয়ে দিয়ে আসতে। লাগবে না, আমি একাই চলে যেতে পারবো। রিনাট, আর শুধু আপনার মেয়েকে দেখতে আসিনি, আমরা কিন্তু আংটিও পরাতে আসছি। এতে করে আপনার কোনো আপত্তি নেই তো? ঠিক আছে, পড়ান, অসুবিধা নেই। কি বলবি বল। শুনলাম আজকে সারাদিন নাকি খাওয়া দাওয়া করনি। আর তুই হঠাৎ আবার খাবারে পড়লি? খাওয়া দাওয়া বাদ দিয়ে আমাকে বিয়ে দিয়ে বিদায় করার জন্য উঠে পড়ে লেগেছো, তাই না? যে ফালতু কথা বাদ দিয়ে কি বলবি সেটা বল। তুমি এখানে আসার আগে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা কথা ভাবছিলাম। কি কথা? সোহেল ভাই, জানো এই পৃথিবীর সব মেয়েরা দুই ভাগে বিভক্ত। এক ভাগ যাদের বয়ফ্রেন্ড আছে, আর এক ভাগ যাদের বয়ফ্রেন্ড নেই। কিন্তু আজব ব্যাপার কি জানো, আমি এই দুই ভাগের কোনো ভাগের মধ্যেই পড়ি না। কারণ আমি মনে মনে যাকে বয়ফ্রেন্ড ভাবি সে আসলে আমার বয়ফ্রেন্ডই না। আজব না? এটা কালকে তোর বিয়ে, সো প্লিজ এসব ফালতু কথা না বলে তুই দয়া করে সেদিকে কনসেন্ট্রেট কর, সেটাই তোর জন্য ভালো। এত সহজ সোহেল ভাই, এত সহজে আমি আমার সারা জীবনের ভালোবাসাকে ভুলে যে আরেকজনের জন্য আমার মন গড়ে নিব? আমি তো ছোটবেলা থেকে তোমাকেই দেখেছি, তোমাকেই ভেবেছি। সেই জায়গাটা আমি আরেকজনকে কিভাবে দিই বলো? একটা জিনিস জানো সোহেল ভাই, একটা সময় পর প্রত্যেকটা মেয়েই মনে মনে তার স্বপ্নের রাজপুত্রকে কল্পনা করে। আমার রাজপুত্রকে কল্পনা করতাম, আর আমার সেই রাজপুত্র ছিলে তুমি। তুমি সবাইকে ভয় পাচ্ছ, তাই তো? তুমি শুধু একবার আমাকে বলো, আমি তোমার জন্য
পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করব। তোমার কিচ্ছু করতে হবে না, যা করার আমি করব। তুই না খুব ভালো করে জানিস এটা সম্ভব না, কোনোদিনও না। সোহেল ভাই জানো, আজকে তোমার রিনার শেষ দিন। কালকে থেকে তুমি যে রিনাকে দেখবে সে মৃত রিনা। এটা পাগলামি করিস না প্লিজ। তুমি যাও, যে ঘুমিয়ে পড়ো। আর তুই? আমি এখন কিছুক্ষণ কান্না করবো।